প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি এটা তোমাদের জন্য উপকার হবে। তো প্যাসকেলের সূত্রে বিজ্ঞানী প্যাসকেল বলেছে যে কোনো একটি আবদ্ধ তরল বা বায়ুপূর্ণ পাত্রে যদি বাইরের থেকে চাপ প্রয়োগ করা হয়, মনে করো আমরা এটা একটা বেলুন ধরলাম, সো এটার ভিতরে যদি আমরা বাইরের থেকে চাপ প্রয়োগ করি তাহলে এই চাপটা চারদিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং সেটা পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়াশীল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। চারদিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং লম্বভাবে ক্রিয়া করবে। এবং যদি আমি চাপ বাইরে থেকে চাপ প্রয়োগ করি 10 প্যাসকেল, তাহলে এই 10 প্যাসকেল চাপ বেলুনের সব দিকে 10 প্যাসকেল চাপ সঞ্চালিত হবে এবং সেটা পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়াশীল হবে। তো এটাই আজকে আমরা ম্যাথের সাহায্যে প্রমাণ করব যে প্যাসকেলের সূত্র কী। ফ্যাক্ট হচ্ছে, আমি দেখো পাশে একটি হাইড্রোলিক প্রেস আঁকানো হয়েছে। হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোলিক প্রেস হচ্ছে তরলপূর্ণ থাকে এবং এক সাইডে চাপ প্রয়োগ করা হয় আর এক সাইডে সেই চাপ অনুভূত হয়। তো সেখানে দুইটা পিস্টন থাকে, একটা হচ্ছে ছোট পিস্টন আর একটা হচ্ছে বড় পিস্টন। এটা হচ্ছে ছোট পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন। তাহলে প্যাসকেলের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ছোট পিস্টনে যে পরিমাণ চাপ হচ্ছে বড় পিস্টনে ঠিক সেই পরিমাণ চাপ অনুভূত হবে। তাহলে P1 সমান হচ্ছে P2। তাহলে আমরা চাপের সূত্র জানি কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি F1/A1 = F2/A2। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের প্যাসকেলের সূত্র অনুসারে যে একটা আবদ্ধ তরল বা বায়ুপূর্ণ পাত্রে যে চাপ প্রয়োগ করা হয় সেটা চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। এই জন্য আমরা দেখলাম যে ছোট পিস্টনের চাপ সমান বড় পিস্টনের চাপ। সেই চাপের সূত্র দিয়ে F1/A1 = F2/A2 লিখলাম। খুব কমনলি চিন্তা করতে, যদি আমরা F2 বের করতে চাই, চাপ না, এখন দেখি যে বল কি পরিমাণ বল অনুভূত হয়। ছোট পিস্টনে যদি আমি F1 বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে কি পরিমাণ বল অনুভূত হচ্ছে বা কি পরিমাণ বল সে ফিল করছে। তাহলে F2 যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা তো লিখতে পারি, খুব ভালো করে খেয়াল করতো, F1/A2/A1, তাই না? খুব ভালোভাবে লিখতে পারি। তাহলে এটাকে আর একটু গুছায় লিখি। কীভাবে গুছায় লিখি? F1 এটাকে আমরা লিখতে পারি A2/A1। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে বড় পিস্টনে অনুভূত বল ছোট পিস্টনের বল গুণ ক্ষেত্রফলে অনুপাত, তাই না? তাহলে এটাতে মৌখিকভাবে আমরা অ্যান্সার করে দিতে পারি। যদি মনে করো ক্ষেত্রফলে অনুপাত 2 হয়, তাহলে ছোট পিস্টনের বলের সাথে 2 গুণ করলেই আমার F2 পেয়ে যাবো। আমি এটা ছোট উদাহরণ দিয়ে করাই। মনে করো যে এটা একটা হাইড্রোলিক প্রেস, ঠিক আছে? এই হাইড্রোলিক প্রেসে মনে করো এখানে আমি 100 নিউটন বল দিচ্ছি। ধরে নাও F1 হচ্ছে 100 নিউটন, এটা ক্ষেত্রফল হচ্ছে 2, এটা ক্ষেত্রফল হচ্ছে 4। তাহলে তুমি বলো এইখানে কি পরিমাণ বল অনুভূত হবে, F2 মান কত? তুমি এই সূত্র দিয়ে ডিরেক্ট করতে পারবা। কীভাবে করতে পারবা? সেটা হচ্ছে কি, যে F1 গুণ A2/A1। F1 এর মান ছিল 100, A2 মান ছিল 4, A1 এর মান ছিল 2, 4/2 মানে 2, তাহলে F2 মান হচ্ছে 200। একবারে মুখে ক্ষেত্রফল, তাহলে F1 এর সাথে ক্ষেত্রফলের অনুপাত গুণ করলেই F2 মান পাওয়া যাবে। ঠিক আছে? এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে যখন যেরকম আসে আমরা মৌখিকভাবে করে ফেলবো যে ক্ষেত্রফলের অনুপাতটা বের করে F1 এর সাথে গুণ করে দিব, তাহলে F2 মান পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের চাপ একই হলেও বল একই নয়, বলের পরিমাণ ভিন্ন। এবং বড় পিস্টনে যে বল অনুভূত হবে বা বড় পিস্টন যে বলটা ফিল করবে সেটা ডিপেন্ড করবে ক্ষেত্রফলের অনুপাতের উপর। ক্ষেত্রফলের অনুপাত যত বেশি হবে বড় পিস্টনের তত পরিমাণ বেশি বল অনুভূত হবে। কারণ দেখো বড় পিস্টনে কি পরিমাণ বল, F2 মান, সেটা ডিপেন্ড করবে F1 A2। দেখো খুব ভালো করে খেয়াল করে, A2-র মান যত বেশি হবে তত F2-র মান বেশি হবে, তাই না? কারণ A2/A1 কি স্থির রেখে, A2 তুমি যত বাড়াবা তত বেশি অনুপাত বাড়বে, আর অনুপাত বাড়া মানেই হচ্ছে F2-র মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই ছোট্ট একটা সমীকরণ শিখলাম যে বড় পিস্টনে কী পরিমাণ বল অনুভূত হবে। চলো এবার আমরা ছোট্ট একটা ম্যাথে যাই এবং ম্যাথমেটিক্যালি আমরা এটাকে প্রুফ করি যে
আমাদের কি কি ম্যাথ আসতে পারে এবং কি কি ম্যাথ আমাদের লাগতে পারে। চলো প্রথম ম্যাথে চলে যাই। প্যাসকেলের সূত্র থেকে খুব কমন একটা ম্যাথ। দুইটা পিস্টন দেওয়া আছে, F1 এর মান দেওয়া আছে মনে করো 50 নিউটন, A1 ধরো আমি ম্যাথের ক্ষেত্রে মনে করলাম 2 মিটার স্কোয়ার ধরে নাও, আর A2 হচ্ছে 4 মিটার স্কোয়ার। ফার্স্ট কোশ্চেন করা হচ্ছে যে F2 কত। সেকেন্ড কোশ্চেন করা হচ্ছে যে ধরে নাও এখানে আর একটা ইনফরমেশন দেওয়া আছে, মানে ছোটো পিস্টনটা বল প্রয়োগ করার ফলে সে কিছুটা স্মরণ হয়েছে। L1 দেওয়া আছে হচ্ছে 10 ধরো 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন পরে কোশ্চেন করছে দেখাও যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান। ঠিক আছে। আর 3 নম্বর কোশ্চেন করছে উদ্দীপকের অনুযায়ী, যে বলছে যে বড় পিস্টনে যদি বিশ কেজি ভরের বস্তু রাখা হয় তাহলে এটি ওপরে উঠবে কিনা। সাধারণত এই 3 ধরনের ম্যাথ থেকেই আমাদের ঘুরে ফিরে প্যাসকেলের সূত্র দিয়ে ম্যাথ আসে আসলে, কেমন। তাহলে চলো আমরা আলটিমেটলি আমাদের ম্যাথে চলে যাই। তাহলে F2 বের করতে হবে। আমি একটু আগে F2 সূত্র 1 নম্বরের সমাধান আমরা লিখছি, খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা 1 নম্বরের সমাধান লিখছি F2 কে দেখলাম F2 সমান F1 A2/A1, তাই তো। F1 এর মান দেওয়া আছে 50, A2/A2 এর মান হচ্ছে 4, A1 এর হচ্ছে 2, আলটিমেটলি 100 নিউটন। অ্যান্সার ক্লোজড। 2 নম্বর বলছে যে দেখাও যে উভয় পিছনে কাজের পরিমাণ সমান। সবসময় মনে রাখবা যে প্যাসকেলের সূত্র অনুসারে চাপের পরিমাণ সমান হয়, কাজের পরিমাণ সমান হয়, বলের পরিমাণ ভিন্ন হয়। চাপের পরিমাণ সমান হয়, কাজের পরিমাণ সমান হয়, কিন্তু বলের পরিমাণ ভিন্ন হয়। এটা মাথায় রাখবা। এবং কাজের পরিমাণ সমান কিভাবে আমরা প্রমাণ করব, কোশ্চেন হচ্ছে এটাই। তাহলে আমরা তো কাজের সূত্র সবাই একটু জানি, সেটা হচ্ছে কি F=FL, বল গুণ সরণ। তো এখানে সরণ বলতে এই যে এল এর মানটা আর কি, কতটুকু সরণ হচ্ছে, তাই না। তাহলে আমি যদি ছোট পিস্টনে কাজের পরিমাণ W1=F1L1, বড় পিস্টনে কাজের পরিমাণ W2=F2L2 বের করে ফেলতে পারি, কিন্তু আমার অঙ্ক ক্লিয়ার, এটা নিয়ে তো আমার ভাবা লাগে না, তাই না। কিন্তু L1 এর মান দেওয়া আছে, কিন্তু L2 এর মান দেওয়া নেই। তাহলে আমি কিভাবে ম্যাথ করব। খুব সুন্দর সিনারি যে ভাইয়া W1 এই যে সূত্র আপনি করতে চাচ্ছেন, সেখানে তো ভাইয়া L1 এর মান আছে, আপনি W বের করতে পারবেন, W1, কেউ W2 কীভাবে বের করবে। তাহলে সবাই আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, মাথা ঠান্ডা করে বোঝো। দেখো তো যে ছোট পিস্টনটি ঠিক যতটুকু নিচে নামছে বল প্রয়োগ করার ফলে, বড় পিস্টনকে ঠিক ততটুকু উপরে উঠবে? নো, কেন উঠবে না? কারণ বড় পিস্টন তো অনেক বড় এরিয়া। হ্যাঁ, ছোট পিস্টন যদি 10 সেন্টিমিটার নামে, দেখা যাচ্ছে বড় পিস্টন খুব অল্প পরিমাণ উপরে উঠছে। কেন খুব অল্প পরিমাণ উঠছে? কারণ এটা এরিয়াটা বড়। ছোট পিস্টনের এরিয়া কম বলে বেশি নিচে নামছে, বড় পিস্টনের এরিয়া বড় বলে সে খুব অল্প উপরে উঠবে। সো এই জন্য আমাদের বলা হয় যে ছোট পিস্টনের ঠিক যতটুকু আয়তন হয়, বড় পিস্টনের আয়তন সমান হয়। দেখা যাচ্ছে ক্ষেত্রফল একটা কম, একটা লেন্থ বেশি, আর একটা লেন্থ কম, ক্ষেত্রফল বেশি। যেমন ছোট পিস্টনের ক্ষেত্রফল কম, লেন্থ বেশি, বড় পিস্টনের ক্ষেত্রফল বেশি, লেন্থ কম। এই জন্য দেখা যায় দুইটা মিলে গুণফল করলে দুইটা সমান হয়ে যায়। তার মানে ছোট পিস্টনের যে আয়তন হবে, বড় পিস্টনের কি ঠিক একই আয়তন হবে। তার মানে আমরা লিখতে পারি, খুব মাথা ঠান্ডা করে লিখতে পারি এই সূত্রের ক্ষেত্রে A1L1 = A2L2। আমরা খুব ভালোভাবে এটা লিখতে পারি। তাহলে A1 জানি, L1 জানি, A2 জানি, তাহলে আমি তো L2 বের করতে পারবো। তাহলে আমরা L2 মান বের করি। তাহলে L2 = A1L1/A2।
A1 এর মান যাওয়া আছে কত 2, L1 হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে 0.1 নিলাম, মিটারে নিলাম, তাহলে 2 গুণ 0.1, A2 এর মান দেওয়া আছে কত 4 মিটার স্কয়ার, তাহলে 2 গুণ 0.1 ভাগ 4, মান আসছে হচ্ছে 0.05 মিটার। তার মানে এটা যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। দেখছো মিলে গেছে আসলেই। L1 10 সেন্টিমিটার নিচে নামছে, কিন্তু বড় পিস্টনের এরিয়া বড় হওয়ার কারণে সে খুব অল্প উপরে ওঠে এবং 5 সেন্টিমিটার উপরে উঠছে। L2 মান আসছে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এবার আমি কাজের পরিমাণ সমান প্রমাণ করব কিভাবে, তাহলে লিখবো W1 সমান সমান F1 L1, F1 এর মান 50, L1 এর মান হচ্ছে 0.1, তাহলে 50 গুণ 0.1 এর মান কত হয় 5, তাই না? 50 গুণ 0.1 এর মান হচ্ছে 5 জুল, তাহলে 5 জুল। একইভাবে W2 F2 L2, আমরা L2 বের করে নিয়েছি সাইড নোটে, তাহলে F2 L2, F2 এর মান দেওয়া আছে, আমরা পেয়েছি 100 নিউটন, তাহলে 100 আর এটা 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার 0.05, তাহলে 100 ইন্টু 0.05 কত হয়, 100 ইন্টু 0.05 হচ্ছে 5। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের ছোট পিস্টনে কাজের পরিমাণ 5 জুল, বড় পিস্টনেও কাজের পরিমাণ 5 জুল। তাহলে আমরা একটা নোট লিখতে পারি যে হাইড্রোলিক প্রেসে বা প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে, হাইড্রোলিক প্রেসে বা প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে চাপ, কাজ, আয়তন সমান, শুধু বল ভিন্ন, কারণ বলটা নির্ভর করে ক্ষেত্রফলের অনুপাতের উপর। তাহলে হাইড্রোলিক প্রেসে চাপ, কাজ, আয়তন সমান, কিন্তু বল ভিন্ন। তা আশা করি 2 নম্বর ম্যাথ বুঝতে কারো অসুবিধা নেই। 3 নম্বর ম্যাথ কি বলছে, আমরা 1 নম্বর ম্যাথটা রেখে দিই, আসলে রেখেই দিই। চলো 3 নম্বর ম্যাথে কি বলছে, আমরা 3 নম্বরের সাইডে করবো। চলো 3 নম্বর ম্যাথে বলছে যে বড় পিস্টনের ওপর যদি আমরা 10-20 কেজি ভরের একটা বস্তু রাখা হয় তাহলে এটা উপরে উঠবে কিনা, কমন সিনারি। আচ্ছা খুব ভালো করে খেয়াল করো, এই যে 20 কেজি ভরের বস্তু রাখা হচ্ছে, তার যে বল ক্রিয়াশীল তার উপর, সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে। তাহলে 20 কেজি ভরের বস্তুর যে ওজন, সেটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে। মনে করো এখানে একটা 20 কেজি ভরের বস্তু রাখছে, তাহলে এই বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল। আর আমাদের বড় পিস্টনের অনুভূত বল F2 সেটা ওপরের দিকে ক্রিয়াশীল। যদি কোনো কারণে F2 এর মান বস্তুর ওজন থেকে বেশি হয়, যদি কোনো কারণে F2 এর মান বস্তুর ওজন থেকে বেশি হয়, তাহলে অবশ্যই বড় পিস্টন এটাকে ওপরে উঠাতে পারবে। কিন্তু বস্তুর ওজন যদি বেশি হয় আর F2 এর মান যদি কম হয়, তাহলে তো এটা ওপরে উঠবে না। আমরা জানি F2 এর মান কত, আমাদের জানা আছে, তাহলে আমরা সেখানে লিখে ফেলি F2 এর মান আমাদের জানা আছে কত, 100 নিউটন, আগেই জানা আছে। আর বস্তুর ওজন W = mg, বস্তু হচ্ছে 20 গুণ 9.8, কত হবে 9.8 গুণ 10 98 196 নিউটন। এই তো অঙ্ক শেষ। খেয়াল করো, যে বস্তুটাকে আমরা রেখেছি ওই হলো এর ওপর, পিস্টনের ওপর, তার ওজনটা 196 নিউটন, যেটা নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু F2 যেটা ওপরের দিকে বল দিচ্ছে সেটা হচ্ছে 100 নিউটন। তাহলে অবশ্যই F2 ইজ লেস দ্যান W, মানে বস্তুর ওজন, তাহলে ওপরে ওঠানো যাবে না, কারণ বস্তুর ওজন বেশি, যাবে না। আশা করি প্যাসকেলের সূত্র দিয়ে এরপরে আরও কী কী ম্যাথ আসতে পারে। দেখো বস্তুর ভরটা তো এভাবে আমরা 20 কেজি দিয়েছি, ভরটা এরকম নাও আসতে পারে। কীরকম আসতে পারে, একটা গোলাকার বস্তুর ক্ষেত্রফল ওই ব্যাসার্ধ দিয়ে দিতে পারে আর, সে আর দিয়ে বলতে পারে, এবং এটা একটা ঘনত্ব রো দিতে পারে, মনে করো 10,000 দিয়ে বলতে পারে যে এটা এরকম একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে সেটা উপরে উঠবে কিনা। আচ্ছা রো যদি জানি তাহলে তো আমি বস্তুর ভর নির্ণয় করতে পারবো, রো = m/v। এখন এই গোলাকার বস্তুর ভি কেমনে বের করবো, গোলাকার বস্তুর ভি তো আমরা জানি, সেটা হচ্ছে কি 4/3πr3। এই সূত্র দিয়ে ভি বের করবো, রো দিয়ে ভাগ করবো, এম পেয়ে যাবো। ক্লিয়ার? এরকম আসতে পারে, একটা সিলিন্ডার আকৃতির বস্তু আসতে পারে, ঠিক আছে? তো সিলিন্ডার আকৃতির বস্তু আসছে, সেখানে তার প্রসেসের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, তার হাইট দেওয়া থাকতে পারে, তাহলে সেইটা দিয়ে আমরা আয়তন বের করতে পারি πr² এই সূত্র দিয়ে।
সেই আবার রো দেওয়া থাকতে পারে। তাহলে এই আয়তন, এটা ভি আর রো, এটা দিয়ে আমরা এম বের করবো। এম বের করে এই একইভাবে বস্তুর ওজন বের করব, তার সাথে F2 তুলনা করব। F2 তুলনা করে যদি দেখি F2 এর মান বড়, তাহলে বস্তু উপরে উঠবে, আর যদি দেখি বস্তুর ওজন বেশি, তাহলে বস্তু উপরে উঠবে না। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি প্যাসকেলের সূত্র দিয়ে আমাদের আসলে এইভাবে অনেকগুলো ম্যাথ আসতে পারে, এবং খুব কমন সিনারিও অনুসারে এই ম্যাথগুলো ঘুরে ফিরে আসে, যে প্যাসকেলের সূত্র মেনে চললো কিনা, বা কাজের পরিমাণ সমান প্রমাণ করো, তারপরে হচ্ছে এরকম বস্তু রাখা হলে সেটা উপরে উঠবে কিনা। আশা করি প্যাসকেলের সূত্র ম্যাথ বুঝতে তোমাদের কারো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।